নমস্কার বন্ধুরা, মিনময় গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন এটি একটি আমড়া গাছ। এইরাম আমরা ফলবে আপনার ছাদেও যদি আপনি আমার চ্যানেলে দেখানো পরিচর্যা অনুযায়ী আপনার আমড়া গাছের পরিচর্যা করেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কিন্তু আমড়ার কাঁদি এসেছে। এখানে একটি, এইখানে একটি, এইখানে একটি, এখনও একটি, দুটি এবং এই একটি, তিনটি মুকুল আছে। এই আরেকটি মুকুল, চারটি মুকুল সাথে এখানে কিন্তু আমরাও আছে। আবার লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানেও কিন্তু আরেকটি মুকুল আসছে। তো এটি আমার একটি 12 মাসি ভ্যারাইটির গাছ, যেটি থাইল্যান্ড ভ্যারাইটি, অল টাইম আমড়া নামে পরিচিত। এটি একটি মিষ্টি আমড়ার জাত। তো সারা বছরই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে আমড়াটি ফলবে। এই গাছটির বয়স কিন্তু বেশি নয়, মোটামুটি 1.5 বছরের মতো এর বয়স। দেখতে পাচ্ছেন একটি 10 লিটারের ড্রামেতে বসানো আছে। যদি বড় জায়গায় বসাই এর থেকে কিন্তু আরও বেশি আমড়া ফলবে। তবে গাছ যখন প্রতিস্থাপন করবেন ধাপে ধাপে করবেন, একেবারে কিন্তু বড় জায়গাতে প্রতিস্থাপন করবেন না, যার ফলে গাছের সার্বিক বৃদ্ধি কমে যায়। তো এইভাবে প্রতিস্থাপন করার ফলে আমি যেহেতু ছোটো থেকে আস্তে আস্তে করছি, তো সেই পরিমাণে কিন্তু আমার গাছে আমরা মোটামুটি ভালোই ফলন হয়েছে। তো এইরকম আমরা ফলাতে গেলে বা এইরকম আমরা ফলন চাইলে আপনাকে কিন্তু আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি করেন তো মোটামুটি ভালো ফলন পাবেন। আমি এই গাছটা যেহেতু 1.5 বছর থেকে করছি, এতে ভালো পরিমাণে আমরাও পাচ্ছি। তো দেখুন এখানেও এই যে আমড়াগুলি হয়েছে, দেখতে পারেন লক্ষ্য করলে এটি একটু বড়, এটি একটি ছোটো, এখানে আরেকটি আছে এটি আরও ছোট, তারপরে মুকুল আসছে, মুকুল কিছু ফুটেছে। তো এইরকমভাবে কিন্তু আমরা হয়েছি। এই গাছের একটি বৈশিষ্ট্য হলো এতে যত নতুন ডাল বেরোবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে নতুন ডালটি বেরোচ্ছে, এতেই কিন্তু আমরা আসবে। তো অর্থাৎ এর যত গ্রোথ হবে প্রত্যেকটা ডালে কিন্তু আমরা আসবে। আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন সবকটি ডালেই কিন্তু আমরা আছে। তো এই জন্য আপনাদের যেটি করতে হবে, এতে কিন্তু একটি মিশ্র সার প্রতি 2 থেকে 3 মাস বা 1.5 মাস অন্তর দিয়ে যেতে হবে। পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি যেহেতু ভিডিওতে দেখিয়ে থাকি, প্রত্যেক ভিডিওতেই আমি গাছে যে সারগুলি দিই সেগুলি সবসময় জৈব সারই হয়। তো আমি জৈব সারই দিই, 3-4 রকম জৈব সার মিশিয়ে একটি মিশ্র সার তৈরি করি এবং সেই মিশ্র সারটাই প্রত্যেকটা গাছে দিই, যার ফলে গাছের গ্রোথ ভালো হয় এবং ফলনও ভালো ধরে। এবার এই গাছে যদি গ্রোথ ভালো হয়, অর্থাৎ যদি নতুন ডালপালা খেলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন। আর যেহেতু এটি একটি 12 মাসি গাছ, প্রত্যেক সময়ের ফলন হয়ে থাকে। শীতকালে যখন পাতা ঝরে যায় তখনও কিন্তু মুকুল আসে মাঝে মাঝে, সবসময় না হলেও কিন্তু মাঝে মাঝে সেই সময় মুকুল আসে, আমরা থাকে। তো এর কিন্তু খাদ্যের চাহিদাটা একটু বেশি, অর্থাৎ একে একটু ভালো পরিমাণে সার খোল আপনাদের দিতে হবে। যেহেতু এখন বর্ষাকাল আসছে, আমরা ধরে গেছে, আমি সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। তো এই মুকুলের এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয় না, আপনি ফলন সেট হয়ে যায়। আপনারা যদি চান যখন মুকুল এই অবস্থায় থাকবে তখন ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আর আমরাদের দাগ না হওয়ার জন্য কিন্তু আপনারা ফাঙ্গিসাইড বা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। অনেক ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, তো সেই ছত্রাকনাশক স্প্রে করবেন গাছে, দেখবেন আমরার কোনো গায়ে দাগ হচ্ছে না আর ফলনও ঠিকমতো হচ্ছে। তো এছাড়া আর কিচ্ছু করার নেই, এতে ঠিকভাবেই ফলন হয়, বা বলতে গেলে ন্যাচারাল প্রসেসেই হয়, কোনো কেমিক্যাল দেওয়ার দরকার নেই। তো আপনারা যেটা করবেন এর খাদ্যের চাহিদাটা পূরণ করবেন। তো এই জন্য আমি একটা ভালো ধরনের মিশ্র সার আপনারা তৈরি করে দেখাবো। এই মিশ্র সারটি যদি দেন আপনারা কিন্তু সব সময় আমরা ভালো ফলন হবে। তো চলুন শুরু করা যাক।
মিশ্র সারও দিতে পারেন বা ডিএপি এনপিকে এগুলি দিতে পারেন। এর নাইট্রোজেনের চাহিদা প্রচুর। তো আমি একটি মিশ্র সার তৈরি করব মোটামুটি এই গাছটিতে দেওয়ার জন্য, যেহেতু অনেক বড় গাছ, তো সেই পরিমাণে তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠো শিং চাচা, অর্থাৎ পশু মারা গেলে তাদের যে শিং বা খুর, পায়ের খুর চেঁচে যেগুলি তৈরি হয়, যে ন্যাচারাল সারটি, সেটি হলো শিং চাচা বা হর্নমিল। তো এইগুলি মৃত পশুর শিং থেকে বা পায়ের খুর থেকে তৈরি হয়। এটি গাছের বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে। এটি একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং এতে নাইট্রোজেন পরিমাণটা একটু বেশি থাকে। আরেকটি ন্যাচারাল, একদম ন্যাচারাল, যেটি সর্ষের খোল, এটিও 1 মুঠো পরিমাণ দেব। তো এটি সবাই জানেন যে সরিষার তেল তৈরি করার সময় সরিষা থেকে যখন তেল তৈরি হয়, ওই তেল বেরিয়ে যাওয়ার পর এটা সরিষার ছিবড়ে যেটা পড়ে থাকে, তো সেটি হলো সর্ষের খোল। তো এটি ওই সরিষার ছিবড়েটাকে কিন্তু গুঁড়ো করা খোল বা ওটা গোটাও পাওয়া যায়, এটি জলে ভিজিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। তো এটি খুব বেশি নাইট্রোজেন সমৃদ্ধ সার। তো মোটামুটি 1 মুঠোর মতনই দিচ্ছি, খুব বেশি কিন্তু এটি দেবেন না। এরপর যেটি আসছে সেটি হলো হাড়ের গুঁড়ো। এটিও একই রকমভাবে এই শিং চাচার মতো মৃত পশুর হাড় থেকে তৈরি হয়। এতেও কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা খুব বেশি, অর্থাৎ প্রত্যেক সারে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফেট এবং কোলিয়াম অর্থাৎ পটাশ, 3টে পরিমাণ থাকে। এতে কিন্তু নাইট্রোজেন এবং পটাশের পরিমাণটা বেশি থাকে। নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণটা খুব বেশি থাকে, সে তুলনায় এতে কিন্তু পটাশ থাকে না। তো এটি আপনারা 1 মুঠো পরিমাণ দিয়ে দিন। এরপর যেটি দেখাবো এটি হলো যে সারটি নিমের খোল বা নিম খোল বলা হয়। নিম খোল মানে নিম গাছে কিন্তু যে ফলগুলি হয়, সেই ফলগুলিকে ভাঙানোর পর নিম তেল, যেটি আপনারা গাছে জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করে থাকি, সেই নিম তেল ভাঙানোর পর এই সরিষার খোলের মতো নিমের ছিবড়ের যে গুঁড়োটা পড়ে থাকে, তো সেটিই হলো নিম খোল। এই নিম খোল আমরা গাছেতে ব্যবহার করি। এটি কিন্তু একটি জৈব ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে, এর ফলে গাছে পোকামাকড়ের পরিমাণটা অনেক কম থাকে। তো এই নিম খোল আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এটিও 1 মুঠোর মতো। এরপরে যেটি নেবেন, এটি কম্পোস্টও নিতে পারেন বা আপনারা গোবরও নিতে পারেন। গোবর নিলে মনে রাখবেন অবশ্যই যেন 1-1.5 বছরের পুরানো হয়। ভার্মি কম্পোস্ট আমি এখানে ব্যবহার করছি। তো দেখুন এটি 1:1:1:1 এই পরিমাণে নেওয়া হয়েছে, সবকটি সম পরিমাণে আছে। এইবার এর যা পরিমাণ, এই সম পরিমাণে আমরা নেব এই কম্পোস্ট, অর্থাৎ এইটা 4 মুঠো নিয়েছি সব মিলিয়ে, আর এই 4 মুঠো নেব কম্পোস্ট। তো এই হলো আমার জৈব মিশ্র সার। এইভাবে হিউজ কোয়ান্টিটিতে বানিয়ে আপনারা রেখে দেবেন, 1-1.5 বস্তা বানিয়ে প্রত্যেক গাছে কিন্তু আমাদের এইভাবে দিতে হয়। তো আমার এইভাবে বানানো থাকে, আমি দেখানোর জন্য জাস্ট আপনাদের এটি বানিয়ে দেখালাম। এবার আমাদের যে কাজটি হবে, এই যে গাছের গোড়াটা আমাদের ভালো করে খুঁচিয়ে নিতে হবে, অর্থাৎ এই যে আগাছাগুলি আছে এগুলি কিন্তু আমাদের ফেলে দিতে হবে। সবসময় যখন সার দেবেন একটু গোড়া দূর থেকে দেওয়ার প্রয়োজন করো, যদি এই ছোটো টবে দূর থেকে দেওয়া যায় না, আপনাদের এইভাবেই দিতে হবে।
তো খুব বেশি গোড়া কিন্তু ক্ষতি করবেন না, এইভাবেই করে মোটামুটি গাছের বা টবের পরিমাণ অনুযায়ী সার দেবেন। এতে কিন্তু 2 থেকে 3 মুঠো দেবেন, এর বেশি কিন্তু দেবেন না। এর বদলে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবসময় জৈব সারই বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো ফুল গাছের ক্ষেত্রে যেহেতু সময়টা সিজনাল হয়, বা যে কোনো ফুল গাছ যেগুলি সিজনাল ফুল হয় সেক্ষেত্রে এনপিকে দিয়ে থাকি, কারণ সেক্ষেত্রে দেখুন গাছে ফুল ফলানোর জন্য এনপিকেটা দেওয়া জরুরি, তো সেই জন্য এনপিকেটা দিয়ে থাকি। তো এই ব্যাপার, তাছাড়া কিন্তু আমরা এনপিকে দিই না খুব একটা। এনপিকে বলতে এই জৈব এনপিকেটাই দেওয়া হয়, এই নাইট্রোজেন সমৃদ্ধ যে সারটি আমরা দিলাম, তো এই সারটি দেওয়া হয়। এইভাবে আপনারা দেবেন। দেওয়ার পর অবশ্যই কিন্তু জল দিতে হবে। তো দেওয়ার পর এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা জল দেবেন। তো আশা করি এই ধরনের আমরা আপনার গাছে তো ফলুক, আপনারাও আপনার বাগানে, ছাদ বাগানে এই ধরনের আমরা গাছ করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।